আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শক, মালদ্বীপের সংবিধানে বলা হয়েছে মালদ্বীপের নাগরিক হতে হলে ইসলাম গ্রহণ করতে হবে। আজ থেকে ৭০০ বছর আগে কোনো ইসলামের অস্তিত্ব ছিল না, তারা ছিল পূজারী বৌদ্ধ ধর্মের অনুসারী। এই গল্প কিন্তু কোনো রূপকথা নয়, এটি বর্ণনা করেছেন বিশ্বখ্যাত পৃথিবীর প্রথম ট্র্যাভেল ব্লগার ইবনে বতুতা নিজেই। ইবনে বতুতা যখন মালদ্বীপে ভ্রমণে যায় তখন সে দেখে যে মালদ্বীপে আজানের মধুর ধ্বনি, কিন্তু তার জানামতে কেউ ইসলাম প্রচার করতে এইখানে আসেনি। তাই তিনি মালদ্বীপের অধিবাসীদের জিজ্ঞাসা করলেন, তোমরা ইসলামের আলোতে কিভাবে এলে? তারপর ইবনে বতুতা তার নিজের ইবনে বতুতা সফরনামা বইয়ে তুলে ধরেন। চলুন ফিরে যাই ৭০০ বছর আগের সেই অজানা ইতিহাসে। একসময় মালদ্বীপের দ্বীপবাসীরা ছিল বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, কিন্তু প্রতি মাসে তারা পালন করত এক অদ্ভুত রীতি। একটি কুমারী মেয়েকে সজ্জিত করে নিয়ে যাওয়া হতো সমুদ্রের ধারে এক নির্জন মন্দিরে। কেন? কারণ তাদের বিশ্বাস ছিল এক জিন বা দানব প্রতি মাসে ওই মন্দিরে আসে, আর যদি তাকে বলি দেওয়া না হয় তাহলে দ্বীপে নেমে আসবে দুর্ভিক্ষ, ঝড়, মৃত্যু। সেই মন্দিরে রাত কাটিয়ে আর কেউ জীবিত ফিরত না, সকালে কেবল মিলত সেই কুমারীর মৃতদেহ। এমন ভয়ানক সময়ে মালদ্বীপে আগমন ঘটে এক আরব আলিমের, যিনি পরিচিত ছিলেন আবুল বরকাত আল বারবারি নামে। তিনি শুনলেন সেই ভয়ানক কাহিনী। জনগণ বলল, আপনি বিদেশী, এই দ্বীপের লোক নন, আপনি কিছুই বুঝবেন না। কিন্তু আবুল বারকাত বললেন, আজ রাতে আমি যাব সেই মন্দিরে, আর দেখব জিনের ক্ষমতা কত দূর। রাতের আঁধারে আবুল বরকাত প্রবেশ করলেন সেই অভিশপ্ত মন্দিরে, সাথে নিলেন কেবল কুরআন শরীফ। রাতভর তিনি তিলাওয়াত করলেন আয়াতুল কুরসি, সূরা জিন, সূরা ফালাক ও নাস। সকাল হল, দ্বীপবাসীরা এসে দেখে আবুল বরকাত সুস্থ, নিরাপদ, জীবিত। কোনো দানব আসেনি, কোনো ভয় নেই। চারদিক নিস্তব্ধ, ভয় যেন হাওয়ায় উড়ে গেছে। এই অলৌকিক ঘটনার পর দ্বীপের রাজা নিজেই আবুল বরকাতের কাছে আসেন। তিনি বললেন, তোমার ধর্মের শক্তি সত্যিই অসাধারণ, আমাকে শেখাও সেই পথ। রাজার ইসলাম গ্রহণের সাথে সাথে সারা দ্বীপ জুড়ে শুরু হলো এক নতুন অধ্যায়। একে একে জনগণও কুফরি ছেড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। ইবনে বতুতা নিজেই এই ঘটনার বর্ণনা দিয়েছেন তার বিখ্যাত বই ইবনে বতুতা সফরনামা বইয়ে তুলে ধরেন। তিনি নিজে মালদ্বীপে বিচারক হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, এই জাতি সহজ সরল, ইসলামের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ। তারা কুরআন মুখস্থ করে, হিজাব পরিধান করে এবং মসজিদে ভরে উঠেছে দ্বীপগুলো। প্রিয় ভাই ও বোনেরা, একটি জাতি যারা একসময় অন্ধ বিশ্বাসে ডুবেছিল, শুধু একজন সাহসী আলিমের কারণে সেই জাতি হয়ে গেল একনিষ্ঠ মুসলিম। এটাই ইসলামের আলো, এটাই কুরআনের শক্তি। আজ মালদ্বীপ ১০০% মুসলিম রাষ্ট্র। তাই বলি, তুমি যদি সত্য আর হক পথে থাকো, তবে জিন, দানব বা ভয় কিছুই তোমাকে দমন করতে পারবে না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রহস্যময় ইসলামিক ইতিহাসে। আল্লাহ হাফেজ।